2007 টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবার 20 ওভারের বিশ্বকাপে সুপার 8-এ খেলেছে বাংলাদেশ। সে দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের এবারের বিশ্বকাপ মিশনকে ব্যর্থ বলা যায় না। আবার সুপার 8-এর নাজুক পারফরম্যান্স দেখলে বিশ্বকাপ দারুণ কেটেছে সেটাও বলা যায় না। এক কথায় ভালো মন্দের মিছিলে কেটেছে বাংলাদেশের বিশ্বকাপ। এখন চলছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন নিয়ে কাটাছেঁড়া। সুপার 8-এ খেলার মতো অর্জনের পরও কেন সমর্থকরা খুশি নন? কেনই বা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর ক্ষমা চাইতে হলো অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে? এই প্রশ্নের উত্তর খুব বেশি জটিল নয়। জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়ই বিশ্বকাপে পারফর্ম করতে পারেননি। টপ অর্ডারে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিমরা। তবে ছাপিয়ে আছে দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহর অফ-ফর্ম সবচেয়ে বেশি ভুগিয়েছে বাংলাদেশকে। যেখানে বিশ্বকাপে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল তাদের, সেখানে তারাই চূড়ান্তভাবে দলকে হতাশ করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে মাহমুদুল্লাহর কামিও এবং নেদারল্যান্ডসের বিপক্ষে সাকিবের 50 বাদ দিলে এই ক্রিকেটার বিশ্বকাপে আর বলার মতো কিছুই করতে পারেননি। সাকিব আল হাসান সব মিলিয়ে ব্যাট হাতে রান করেছেন 111, স্ট্রাইক রেট মোটে 107 ছুঁই। বল হাতে তার দৈন্যদশা আরও প্রকট। 7 ম্যাচের 6টিতেই বোলিং করে পেয়েছেন মোটে 3টি উইকেট। গড় সবচেয়ে বাজে তার। ইকোনমির দিক থেকেও শেষের দিকে দ্বিতীয় তিনি। মাহমুদুল্লাহ তো 7 ম্যাচে 100 রানও করতে পারেননি। আফগানিস্তানের বিপক্ষে 19 বলে যখন 43 রান প্রয়োজন ছিল, তখন নূর আহমেদের ওভার টানা 5 ডট খেলে সমর্থকদের বিরক্তির কারণ হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। সাকিব মাহমুদুল্লাহর অফ-ফর্ম যে দলকে ভুগিয়েছে তা উঠে এসেছে পেসার তাসকিন আহমেদের কথায়। তিনি বলেন, অবশ্যই দুইজন সিনিয়র ক্রিকেটারদের অফ-ফর্ম আমাদের দলে প্রভাব ফেলেছে, কিন্তু মাঠের বাইরে কোনো প্রভাব ফেলেনি, কারণ মাঠের বাইরে তারা বেশ ভালো টিমম্যান। দলের মূল খেলোয়াড়রা অফ-ফর্মে থাকলে সমস্যা হওয়াটাই স্বাভাবিক। আশা করছি দ্রুত এসব কাটিয়ে উঠে সামনে ভালো কিছু করব।